হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে একটু প্রশিক্ষণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আশা করি ভিডিওটা আপনার সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা যত হতে যাচ্ছে অবশ্যই সবাই বুঝে গেছেন টাইটেল ও থাম্বনেল দেখে। আজকে আপনাদের মাঝে এমন একটি পাওয়ারফুল মরণবান বিদ্যা আপনাদের মাঝে উপস্থিত করেছি, যার মাধ্যমে আপনার শত্রুকে আপনি নিমিষে ধ্বংস করে দিতে পারবেন, নিমিষেই তাকে মেরে ফেলতে পারবেন। এমন একটি পাওয়ারফুল শক্তিশালী আপনাদের মাঝে একটি নকশা নিয়ে আসছি, যার মাধ্যমে আপনার পরিচিত অপরিচিত, আপনার আগের, বর্তমান, অতীত, যখন যখন কারই হোক না কেন আপনার সাথে বিভ্রান্ত হয় আপনার শত্রু। এমন শত্রু আছে যার সাথে আপনার বনাত পড়ে না, আপনার সাথে ঝগড়া ঝামেলা মারামারি কাটাকাটি, সেটা নিজের বংশের মধ্যে হোক বা বংশের বাইরে হোক, আপনার যদি মনে হয় যে আপনি তাকে মেরেই ফেলবেন, আপনি তাই করতে পারবেন। আপনি যদি তাকে মনে করেন তাকে আমি এমনভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারব, আপনি সেটাও করতে পারবেন। আপনি চাইলে তাকে আপনি মেরেও ফেলতে পারবেন, আপনি চাইলে তাকে আপনি তিলে তিলে কষ্ট দিয়ে যদি মনে করেন যে তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো, আমাকে যে লেখান কষ্ট দিয়েছে তাকেও সেই লেখান তিলে তিলে কষ্ট দিয়ে মারবো, আপনি সেটাও করতে পারবেন। কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এমন কিছু করবেন না যাতে করে কাজের উল্টোটা হয়। সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। আপনার যে শত্রু তাকে আপনি নিমেষেই ধ্বংস করতে পারবেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ বলেন বা তার বর্তমান, তার লাইফটা আপনি হেল করে দিতে পারবেন, তার লাইফটা, তার জীবনটাই আপনি শেষ করে দিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন আপনি নিজেই আপনার ফলাফল পেয়ে যাবেন। মাত্র দুইবার, মাত্র দুইবার আপনাকে পাঠ করতে হবে, কি সেটাও আমি বলে দিচ্ছি। কী পাঠ করে করবেন, কিভাবে কাজ করলে কাজ হবে ইনশাআল্লাহ আমি সব কিছু আপনাদের ভিডিওর মধ্যে বলে দিব। দয়া করে কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না, যাতে করে পরবর্তীতে কাজে ভিডিওর মধ্যে একটা মেন পয়েন্ট কথা বলবো সেটা মিস করবেন। কাজের ক্ষেত্রে প্রয়োজন কিন্তু সেটাই করলেন না, তাহলে কাজের ফলাফল পাবেন না। আর আরেকটা কথা ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট, যে কোনো বসীকরণ ভিডিও আপনাদের হোম স্ক্রিনে পৌঁছে যায়। আর আরেকটা কথা মাথায় রাখবেন, কাজের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নেওয়ার চেষ্টা করবেন। যদি আমার কাজের কথাবার্তা বা আমার কাজের ভিডিও যদি ভালো লাগে, কাজের ফলাফল যদি পেয়ে থাকেন, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স। তো বেশি কথা না বলে কীভাবে কী করবেন না করবেন সব কিছু বলে দিচ্ছি আমি। তার আগে আপনাকে শুক্রবার অথবা শনিবার, শুক্রবারটা আপনি অবশ্যই কাজ করার সময় শুক্রবার দিন আপনাকে তার যেমন নিতে হবে, শুক্রবারই হতে হবে, অন্য কোনো দিন হলে হবে না। শুক্রবারে আপনাকে একটা দিন শুক্রবার ধার্য করে নেবেন, যে কোনো শুক্রবার হলেই হবে। শুক্রবার ধার্য করে নেওয়ার পর আপনাকে একটি সাদা পেজ ব্যবস্থা করতে হবে। সাদা পেজ ব্যবস্থা, পরিষ্কারভাবে সাদা পেজ ব্যবস্থা করবেন। আমি সুবিধার্থে আপনাদের কালো কলমের কালি দিয়ে আঁকাইছি, আপনারা ভুল করে এটা করবেন না। অবশ্যই লাল কলমের কালি ব্যবস্থা করে নেবেন। ব্যবস্থা করে নেওয়ার পর আপনাকে যেভাবে আমি নকশাটি অঙ্কন করছি এভাবেও নকশাটি হুবহুভাবে অঙ্কন করবেন। করার পর এখানে লেখা আছে শত্রুর নাম, পিতার নাম। আপনার শত্রুর নাম দিবেন আর তার পিতার নাম দিবেন। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই নকশাটি আপনাকে গভীর রাতে পুড়ে দিতে হবে। গভীর রাতে পুড়ে দিবেন। পুড়ে দেওয়ার আগে আপনাকে সূরা নাস পাঠ করতে হবে মাত্র দুইবার। সূরা নাস পাঠ বা সূরা নাস পাঠ করবেন মাত্র দুইবার। পাঠ করার পর আপনাকে অগ্নিতে পুড়িয়ে দিবেন। পুড়ে দেওয়ার আপনার 24 ঘন্টার মধ্যে আপনার শত্রু সে নিমেষে শেষ হয়ে যাবে। সে তিলে তিলে কষ্টে মনে করেন মারাও যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও।